মুশফিক যখন ভর্তি হয় তার মধ্যে একটা আলো থাকে। ছোটবেলা থেকেই আসলে তার ভিতরে যে ধরনের ডেডিকেশন, যে ধরনের ডিসিপ্লিন, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে। মুশফিক যে আজকে 100তম টেস্ট খেলছে, আমি চাচ্ছি যে ও 150তম টেস্ট পর্যন্ত যদি খেলতে পারে। মুশফিকুর রহিম মিরপুরে নিজের 100তম টেস্টটা খেলতে মাঠে নেমেছেন এবং এই 100টা টেস্ট খেলার পেছনে মুশফিকুর রহিমের কঠোর পরিশ্রম কতখানি আছে সেটা আমরা সবাই জানি। তবে মুশফিককে মুশফিক হয়ে গড়ে তোলার পেছনে যে মানুষগুলো একেবারে শুরু থেকে, প্রথম দিন থেকে, ছোটবেলা থেকে কাজ করে গেছেন, এরকম দুজন মানুষকে আমরা কাছে পেয়েছি। প্রথমেই মতি ভাইয়ের কাছে যেতে চাই। একেবারে প্রথম কোচ আপনি মুশফিককে ছোটবেলা থেকে কাছে পেয়েছেন, আজকে সেই ছেলেটা 100টা টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি মানে বুঝতেই পারছেন, একজন বাবা তার সন্তান সাকসেস হলে তার বাবার কি ধরনের অনুভূতি হতে পারে। আমারও সেই ধরনের অনুভূতি হচ্ছে, যেহেতু যে ছেলেটাকে আমি ছোট থেকেই মানে নার্চার করার সুযোগ পেয়েছি এবং আল্লাহ তাকে আমাকে নার্চার করার সুযোগ দিয়েছেন, তো এটাও আমি সৌভাগ্যবান আমি নিজেকে মনে করি। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। এবং সে আরও খেলুক, সে খেলতে পারছে, দেশের জন্য খেলছে, এটা আমি কামনা করি যে আরও ভালো খেলুক সে, এবং তাকে দেখে আমাদের জুনিয়র প্লেয়ার আরও সুন্দরভাবে গড়ে উঠুক এবং আমাদের ক্রিকেটটা আরও সুন্দর হোক এবং ওয়ার্ল্ডে একটা নামি দামি টিম হোক, এটাই আমি চাই। বলা হয় যে কোচরা একেবারে খুব দ্রুতই বুঝতে পারেন যে কোন প্লেয়ারটার মধ্যে আসলে কোন ক্যাটাগরিগুলো আছে বা কোন স্পেশালিটিগুলো আছে। মুশফিককে একেবারে যখন প্রথম দেখেছেন, আপনার কাছে আসলে কি মনে হয়েছিল যে এই ছেলেটা কেন স্পেশাল? মুশফিক যখন ভর্তি হয় তখনই বোঝা গেছিল যে দেখেন, একটা আপনি দেখবেন 10টা 12টা বা আরও বেশি ছেলের মধ্যে যারা ট্যালেন্ট হয় তাদের একটু ডিফারেন্ট হয়, তাদের কাজকর্মটা ডিফারেন্ট হয়, বোঝা যায় যে তার মধ্যে একটা আলো থাকে, যে সেটা চোখ কোচকে দেখিয়ে দেয় যে এই ছেলেটার মধ্যে কিছু আছে, তুমি দেখো এবং তাকে নার্চারি ঠিক মতো করো। এই ধরনের আর কি দেখা যায় আসলে একজন কোচ হলে, আর তার সামনে যদি প্লেয়ার থাকে তো সৃষ্টিকর্তা আসলে দেখাই দেয় যে এই ছেলেটাকে স্পেশালভাবে যত্ন নিতে হবে, তাহলে এই ছেলেটা একদিন সুনামধন্য হবে বা ভবিষ্যতে উজ্জ্বল ফিউচার তার দেশের জন্য সে কিছু করবে। এই ধরনের আসলে বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা একটু রসু ভাইয়ের কাছেও যেতে চাই। রসু ভাই, আসলে আপনিও যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন মুশফিককে নিয়ে এবং আজকের এই দিনটা নিয়ে যদি বলেন। ধন্যবাদ। আমার একটা সৌভাগ্য যে মুশফিকের মতো একজন 100 টেস্ট খেলা প্লেয়ার, তার আজকে ম্যাচটা দেখা, 100তম ম্যাচ দেখা। এবং যখন আমি বিকেএসপিতে মুশফিককে দেখেছি ছোটবেলাতেও, তার ছোটবেলা থেকেই আসলে তার ভিতরে যে ধরনের ডেডিকেশন, যে ধরনের ডিসিপ্লিন, যেটা কিনা একটা প্লেয়ারকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার একটা গাইডলাইন বলে দেয় আর কি, সেটা মুশফিকের ভিতরে ছোটবেলা থেকেই দেখতে পেয়েছি। হয়তো তার সাথে কাজ করারও সুযোগ হয়েছে, এটাও আমার জন্য সৌভাগ্য। এবং আজকে মাঠে এসে তার 100তম টেস্ট দেখছি, এটাও আমার সৌভাগ্য। এবং আমরা আশা করি মুশফিকের মতো যদি এরকম ডেডিকেটেড এবং এরকম ডিসিপ্লিন প্লেয়ার যদি আমাদের মধ্যে আরও আসে, তারা যদি এই জিনিসগুলো অনুসরণ করতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও আমরা এই ধরনের প্লেয়ার ভবিষ্যতে আরও পাবো। আমরা এটাও ডিজার্ভ করি আর কি। যাই হোক, আমরা মুশফিকের জন্য দোয়া করি, মুশফিক যেন খেলাটা আরও কিছুদিন চালিয়ে যাক এবং তাকে যেন অনুসরণ করে বাকি ছেলেরা যেন আরও ডেডিকেটেড এবং ডিসিপ্লিন হয়ে বাংলাদেশ টিমের জন্য তারা ভালোভাবে কন্ট্রিবিউশন করে যায়। এটাই আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ রসু ভাই। দুজন কোচ যেই শব্দগুলো বলছিলেন যে আলো এবং ডিসিপ্লিন, এই দুটোই আসলে আলাদা করেছে। এবং আরেকজন কোচও আমাদের সঙ্গে রয়েছেন, মন্টু ভাই, তার কাছেও যদি আমরা একটু যাই। ভাই, আসলে আপনার অনুভূতিটা যদি একটু ছোট করে বলেন, 100টা টেস্ট ম্যাচ বাংলাদেশের কোনো একজন ক্রিকেটার কতখানি ডিফিকাল্ট, কতখানি হার্ডওয়ার্কিং আপনার কাছে মনে হয়? সত্যি আমি অভিভূত। আমি মুশফিকের 100তম টেস্ট দেখতে আসতে মানে আমার কাছে সৌভাগ্য মনে হচ্ছে যে আমার ছাত্র 100টা টেস্ট খেলছে। মানে অনেক স্মৃতি তার সাথে আছে, কিন্তু ওই স্মৃতিগুলো নাই বললাম, কিন্তু
মুশফিক যে আজকে 100তম টেস্ট খেলছে এবং আমি মাঠে এসে দেখছি, এটা আসলে আমার কাছে অনেক 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 ভালো লাগছে। আমি ওর ও খেলে যাক এই আশা করছি এবং ওর জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে যে 100তম টেস্ট কেন, আমি চাচ্ছি যে ও 150তম টেস্ট পর্যন্ত যদি খেলতে পারে আমাদের সবার জন্য ভালো, কারণ পাইপলাইনে ওর কাছাকাছি প্লেয়ার যতদিন না হয় আমি আশা করব যে সে ততদিন যেন খেলে। সো মাচ। এবং প্রত্যেকটা কোচই বলছিলেন। ফাহিম ভাই, আপনার কাছে যদি ছোট করে একটু জানতে চাই, যে আপনিও নিশ্চয়ই খুব ছোট থেকে দেখেছেন এবং আপনিও নিশ্চয়ই জানেন তার এই পথ চলাটা সম্পর্কে, আপনি যদি একটু বলেন ছোটবেলা থেকে মুশফিকুর রহিমকে আজকে পর্যন্ত কিভাবে দেখলেন? ওর মধ্যে যে ডেডিকেশন ছিল, যে ডিটারমিনেশন ছিল, যে জেদ ছিল, ওগুলো আমরা ও যখন খুব অল্প বয়সে তখন থেকে কিন্তু ওগুলো আমরা টের পাচ্ছিলাম। ওর মধ্যে যে নেতৃত্ব গুণ, হাল না ছেড়ে দেবার যে মানসিকতা, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখেছি। এবং আমি অনেকবারই বলেছি, ও বোধহয় একমাত্র খেলোয়াড় যে অত্যন্ত অল্প বয়সেই যাকে দেখে মনে হয়েছিল ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে। এবং ভালো ছিল যে ও বিকেএসপিতে এসেছিল সেই সময়, কারণ বাইরে তেমন একটা সুযোগ সুবিধা তখন ছিল না। এবং বিকেএসপিতে যারা ছিল, যেসব কোচের অধীনে সে কাজ করেছে, তারা অনেক যত্ন নিয়েই সবার সাথেই কাজ করেছিল এবং সে তার সাথেও, এবং তারই একটা ফলশ্রুতি যে আমরা আজকে দেখতে পাচ্ছি মুশফিক মতো আরো অনেক খেলোয়াড় বেরিয়েছে বিকেএসপি থেকে। বাট ও একজন এক্সেপশনাল, বিকজ যেটা আমি বললাম যে তার ডেডিকেশন, তার কমিটমেন্ট, প্যাশন এবং জেদ, এই সবকিছু মিলিয়ে আজকের এই মুশফিক দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট খেলে আসছে। আমি শুধু ওর ব্যাপারে একটু বিচ্ছিন্ন অন্যভাবে একটু বলবো যে দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট খেলে আসছে এবং আমার মনে হয় ও একমাত্র খেলোয়াড় যে টেস্ট ক্রিকেটকে ধারণ করে পুরোপুরিভাবে। ও টেস্ট ক্রিকেটার, এটা বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। তো আশা থাকবে যে অন্য যারা আছে তারা টেস্ট ক্রিকেটের মর্যাদা বুঝবে, আমাদের অন্য জেনারেশনে যারা আছে, এবং ওকে অনুসরণ করবে, কারণ ও সত্যিকার অর্থেই অনুকরণীয়। এবং ওর মধ্যে দিয়েই টেস্ট ক্রিকেটে আমরা আরো সমৃদ্ধ হব। থ্যাংক ইউ সো মাচ। একদম ফাহিম ভাই যে কথাটা বলছিলেন সেটা দিয়েই এটিটা করতে চাই যে মুশফিকুর রহিম আসলে একজন টেস্ট ক্রিকেটার, যিনি আসলে যেই বৈশিষ্ট্যটাই, যেই হার্ডওয়ার্ক, যে ডেডিকেশনটাই তাকে সবার থেকে আলাদা করেছে এবং যে কারণে তিনি আজকে নিজের 100তম টেস্ট খেলতে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন। এবং শুধু তিনি নিজেই নামেননি, আরও মনে হয় বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে তিনি অনুপ্রাণিত করলেন যে বাংলাদেশের মতো একটা দেশের হয়েও 100টা টেস্ট ম্যাচ খেলা যায়। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.